তাআলা এর বাদর আয়াত ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই সূরাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিন ইহসানের কথা বয়ান করছে। কিতা তিনটা ইহসান কিতা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে ওয়াজাদাকা দাল্লা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ জি আল্লাহ ফরমাইরা আপনি এতিম আসলে নানি, অসহায় এতিম আসলে আল্লাহ আপনারে আশ্রয় দিছেন, বাঁচাইয়া রাখছেন, সারা দুনিয়ার আখিরাতের নেতৃত্ব আপনারে দেওয়া হয়েছে। এরপরে ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, আপনি দুশ্চিন্তায় নিমগ্ন আসলায় যে আল্লাহ উয়াম্মা করি তান ইবাদতের লাগিয়ে গড় বানাইছেন কাবা শরীফ আমরা দেশটা সৌদি আরব, আর মানুষে আল্লাহরে বেদখল করিয়া 360 মাবুদ দিয়ে গড় জুড়িল, পজিশন দিলেছেন তার আর মাবুদ হলরে লাত মানাত উজ্জা হতারে। রসুল্লাহ দিশে হারা অবস্থা তাসলা একলা বইয়া রাইত রাইত দিন দিন চিন্তা করতার আল্লাহরে ডাক্তা যে আল্লাহ উপায় কিতা উভয় কিতা। এই সমস্ত মানুষ তো সারা দুজখ যাইব কি যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে তো 40 বছর বয়স গারে হেরাত। আপনার আর কি ধারণা আল্লাহ সম্পর্কে এই 40 বছরের আগে রাসূলুল্লাহর কিছু জ্ঞান ধারণা আছিল কিনা? কমন সেন্স থেকে হোক না, আল্লাহ সম্পর্কে মোটেও কোনো জ্ঞান ধারণা আসিল নাই, তা কুচ্ছু জানতা না বুঝতা না দৌড়াত্তরি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল। জি আমি খালি আলিম হলো নয় হকলোর আপনার আর কিতা চিন্তা তা যে এর আগেও আল্লাহ কিতা রাসূলুল্লাহ বুঝতা, আল্লাহর উপরে ঈমান আনা দরকারি বুঝতা। জি রাসূলুল্লাহর বাল্যকাল থাকি সব খাম আরবর সব বাচ্চায় বুড়ায় সারায় গিয়া বেশিরভাগে মূর্তি পুজিতা, 360 মাবুদ কি ও খুদার কি হোদা ইবাদত করতা। কোনো ইতিহাসে প্রমাণ আসেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো মূর্তির সামনে কোনোদিন গেছেন করি। তো আল্লাহ এবং আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদ সম্পর্কে একটা ধারণা রাসূলুল্লাহর সবিস্তার না তা হোক গুলমুলুক ধারণা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গারে হেরাত বইয়া আল্লাহ আল্লাহ করতা আর চিন্তা করতা যে আল্লাহ তুমি পথ দেখাই দেও। আস্থা দেশের মানুষে মাঝে একটি মানুষ নাই যে তোমার মাত নাত, আমি কিতা করম এই অবস্থা। আল্লাহ সম্পর্কে এবং মানুষের দিন ধর্ম বুঝানি সম্পর্কে রাসূলুল্লাহর মাঝে একটা ছোটখাটো ইজমালি এবং গুলমুল একটা জ্ঞান ধারণা আসিল কিনা? মনে লয়নি মানেনি, দলিল হওয়ার সময় না এখন, আল্লাহ ইতারও দলিল আছে। তে আরো আয়াতর মানা তাই নিজর হলে বুঝবাই আরো দুসে কিলা লেখি লীলা পত্রিকাত যে 40 বছর বয়সের আগে রসুলই জানতেন না ইমান কি এবং কুরআন কি। ও আয়াতটা হুকুম না আমারে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি তো জানতাই না কিতাব কিতা কুরআন শরীফের ঈমান কিতা। আর কুরআন শরীফ শুরু করতে আল্লাহ তাআলা এমন এক কলে করছেন যালিকাল কিতাবু, ওই কিতাবে কোনো রকমের সন্দেহ নাই। কই কিতাব? কিতাব তো এখনই দেওয়া হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেতে ইসমে ইশারাতে কোনবা ইশারা হল্লা ভিতরে ভিতরে আল্লাহ রাসূলুল্লাহর একটা বুঝ না দিয়া কই দিলেন যালিকাল কিতাব। কোন রিওয়ায়াত আমরা পাইছি না যে জিবরাইলে কোনটা একটা দেখাইয়া কইছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, পাইছেন কোন গানা আপনারা? তে যালিকাল কিতাব দি ইসমে ইশারা তো বাস্তব জিনিসের উপরে হইতো। কোন বাস্তব ছিল রাসূলুল্লাহর সামনে? কিছুই ছিল না। তবে জালিকা শব্দের দ্বারা আমার মানতেই হবে যে রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ ইতিপূর্বে বুঝ দিলেছিল, তানে কিতাব দিব হইছিল। ই আয়াতর তাফসীর তাইনু বুঝলা মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। রাসূলুল্লাহ 40 বছর বয়সের আগ পর্যন্ত
কিতাব কিতা ওটা জানতা না, ইমান হারে হয়ে জানতা না, তে গারে হেরাত বুঝিয়া কিতা করতা বামিয়া হিন হইয়া। যাই হোক, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা করতে, কোরআন শরীফের দলিল দিতে লগে বহুত ইলিমর দরকার আছে। ই আয়াতরে অন্যান্য আয়াতের লগে মিলাইবার প্রয়োজন আছে। যে ই বুজুর্গে তাই ই আয়াতের আবার তর্জমা একটু সামলিয়া করছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি গুমরা আসলে আল্লাহ হেদায়েত করে দিলা কইছেন না। আপনি কি অনভিজ্ঞ ছিলেন না আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করেছেন? আর যাও কিছু যেমন লফজের মাঝে একটা ভদ্রতা এবং মুসলমানিয়ত পাওয়া যায়, কিন্তু আগর যে কথা 40 বছর বয়সের আগ পর্যন্ত রাসূলুল্লাহ কিতাব কি এবং ইমান কি তাও জানতেন না। পরিষ্কার শব্দ লেখা, বড় তকলিফ হয়ে নিয়ে কোনো জরুরত নেই আরেকজনের মাথা আমার মাথা, আমরা রসুল্লাহর মাততাম বইছি। কিন্তু রসুল্লাহ সম্পর্কে, ধর্ম সম্পর্কে আপনি যদি আনাড়ি বানাড়ি কথা মাতো আর নাম ইকান সম্পর্কে আলোচনা না করি, ই সারা মুসলমানগুলোরে কিয়ামতের দিন আল্লাহ যদি তুই নু এরারে দুই চার কথা বুঝানিত লাগছে বা আল্লাহর হবিবে হইন, আমার সম্পর্কে একজন ইতা হইল, তোর মাথাও এখন তা হামাইল, অন্তত মানুষ কিন্তু তো হইতে আসিল। তো আমার ইমানই দায়িত্ব মনে করি, আর আল্লাহ সাক্ষী আমি তোরে হিট করা অভ্যাসটা আমার নাই। আমি আমারে হিট করিয়া কিনার হইয়েন না, আর আপনারে খুঁচাইতাম কিনা। আমার দুর্বলতা, যদি আল্লাহর দয়া না হয় তে নাজাত হইবার কোনো পথ নাই। কিন্তু এই সমস্ত কথা মাঝে মাঝে মারতে হয় ঠেকিয়া, ইমানই কর্তব্য মনে করিয়া। না আপনারা আমার লাগি এটা ইমানে কর্তব্য মনে করেন না, মাহতারাম উলামায়ে কেরাম ওলা পত্রিকা। এটা আমি আগে জানতাম না। গত মঙ্গলবারে পপুলার মসজিদে আমরা এক ফড়াত আসলাম, ওই সময় শুনলাম। আমি খুঁজি আপনার মুক্তনে শুনিয়ে মানিয়েন না, আমারে পত্রিকা দেখা এই দুস্থে আবার দেখাইছেন না। তো পপুলার ইমাম সব একান্তনে ফটোস্টেট করিয়ে আনি দেখাইছে। কথাটা শুনতে মকরু লাগে না, খানে গোসে না। যেমন যে 40 বছর বয়স পর্যন্ত, পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবও জানতেন না, ইমান সম্পর্কেও জানতেন না। সেই সারাদিন কারে এরাত বুঝা কিতাব। যাই হোক, ও যে রসুল্লাহ দিশে হারা হইয়া এই সমস্ত মানুষের হেদায়াতর কি পথ? এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু রুয়াম্মার গর কাবা শরীফ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ভরা কঠিন 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 পরীক্ষা লইতে লইতে হুয়া কুরবানি দেওয়াই এর ঘরে হইলে, এখন আমার এই গরর বিল্ডারি করবার লা হইলে শেষ ইন্টারভিউ তো আল্লাহ হইলে গর বানাও। আর হেল্পার খুঁজাইও নাই, গরর বিল্ডিং বানাইতে অন্য হেল্পারের দ্বারা হইতো নাই। ও আপনার যে ছেলেরে আমার ওয়াস্তে কুরবানি করতে চুরি ধরে দিছিল, ও ইসমাইল হেল্পার, আপনি বিল্ডার কাম করেন। ও আমার গর আল্লাহর, তারা আল্লাহর এক বেদল করিয়া 360টা মাবুদ্দি বরি দিয়েছেন। এখন মোহাম্মদুর রসুল্লাহ ভিতরে জ্বলবার কারণ নেই। আর এক মাবুদ তাইন হরাইতে চাইলে, এখন আর দিতে চাইলে তাহলে মারিয়া 20 পারিল না। এমন ইয়া আল্লাহ তাআলা এক সময় আনছিল, এই সময় এটা বুত ভাঙ্গিবার ওখানে হয়েছে না। খালি এক রেওয়ায়ত মতো রসুল্লাহর পয়দাইশের রাত সুবে সাদিকের সময় জন্ম হয়েছে, আর হর্ষ ইয়া আল্লাহ দেখা যায় কাবা শরীরের মাবুদ হলটি কোনগু সিটিয়ে কোনগু হইতে হচ্ছে। সিরতের রেওয়ায়ত হয়েছে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃখ নিবারণ লাগি আল্লাহ যখন বেলা যুদ্ধে মক্কা শরীফ ফতেহ করাই দিলা, আর আল্লাহর হাবিব সিরিয়া নাইয়া হামাইলা কাবা শরীফ, ওখান দুঃখ দূর হইল। আতো ও আশারা বিকাযিবিন ইয়াদিহি, লাঠি লাহান ছোট একটা আতো আসিল, যারা এখন বুত খুঁচাই খুঁচাইয়া ফেলাইছেন, এরা সঠিক ইতিহাস জানেন না। কতক রেওয়ায়াত আমি দিলেইতাম পারমু, আমি এখনো তাসাবাতু আছি ইনশাআল্লাহ। খুঁচাইয়া ইতা বুত ভাঙ্গিছেন না, খালি ইশারা করছেন লাঠি দিয়ে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাঠি মোবারকের আগ যে মূর্তির সামনে গেছে উল্টিয়ে পড়ে গেছে, উল্টিয়ে ঢের হয়ে গেছে। 360 খুদার সাহাবায়ে কেরাম রে হুজুরে ফরমাইল, লোকেন বার করিনি বইয়া বইয়া ভালাও, আরেক গুরে গে ফানি আনো এখানের ভিতর নাফা কইরিছে, দেবদেবীর দ্বারা এখন দুই হইয়া পাক করা হইল।
ইতা সম্পর্কে রসুলুল্লাহ দারুণ চিন্তা তাসলা নানি ওহি আবার আগে এই দিশেহারা অবস্থাত কিং কর্তব্য বিমূল অবস্থারে আল্লাহ তাআলা দলালত হয়েছে। দুস্থ হল আরবি শব্দ দাঁত দিয়া দলালত শব্দরে করতে আমরা জানি খালি গুমরাহি, আর আমরা বেড়া লাগি যাই রসুল্লাহ কোনো গুমরা আসলানি, এই অর্থও তো নাই। আপনি আর বেশি এইবার সামনে অভিধান বাদে তালাশ করবা হইলা কোরআন শরীফ পড়ো কুয়া এই দলালতের আল্লাহ কত অর্থে ব্যবহার করছে।